হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, তোমরা সকলেই জানো যে 14ই আগস্ট ফাইনালি ধূমকেতু মুক্তি পেতে চলেছে এবং অ্যাকচুয়ালি দর্শকদের চাওয়াতে, তাদের ডিমান্ডে, দর্শক বা ফ্যান্সদের ডিমান্ডে এটা সম্ভব হয়েছে আর কি। ধূমকেতু ফাইনালি 14ই আগস্ট মুক্তি পেতে চলেছে। তো অবশ্যই তোমাদেরকে প্রথমত বলে রাখি যে ধূমকেতুর যে অ্যাডভান্স বুক সেটা চালু হচ্ছে আর কি বুক মাই শোতে আগামী সপ্তাহে, খুব সম্ভবত সোমবার থেকেই চালু হয়ে যাবে। তো যাই হোক, তোমাদের মানে যে যার মতো আর কি নেমে পড়ো আর কি, এবং ধূমকেতুকে হিস্টোরিক একটা সিনেমা করে তোলো আর তো যাই হোক, এখন আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আমাদের দেবদার হাত ধরেই বাংলা ছবি আরো একটা বিশাল রেকর্ড গড়ল। অ্যাডভান্স বুকিং তো চালু হচ্ছে আগামী সপ্তাহে, কিন্তু তার আগে বুক মাই শোতে ইন্টারেস্ট রেটের যে সংখ্যা, এখন ধূমকেতু সবার থেকে ঊর্ধ্বে। ধূমকেতু এখন প্রথম পজিশনে রয়েছে। আমরা দেখেছি যে এই রেসটা প্রথমে চেঙ্গিস শুরু করেছিল, জিদ্দার সিনেমাটা। চেঙ্গিস যখন রিলিজ করেছিল এই ছবিটার ইন্টারেস্ট রেট গিয়ে দাঁড়িয়েছিল লাস্ট একদম 29 বা 30 কে তে দাঁড়িয়েছিল। তারপর সেই রেকর্ড ভাঙে দেবদা খাদানের মাধ্যমে। খাদানের মাধ্যমে সেটা 34 কে তে গিয়ে পৌঁছায় এবং আহ চেঙ্গিসের রেকর্ড ভেঙে দেয় আর কি ইন্টারেস্ট রেটের। তারপর এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে দেবদা নিজের রেকর্ড নিজেই ভেঙে দিল আর কি। খাদানের যা রেকর্ড ছিল প্রায় 34 কে ইন্টারেস্ট রেট ছিল আর কি বুক মাই শোতে, সেটা রেকর্ড ভেঙে খাদান এই সরি ধূমকেতু এখন টপে চলে গেল। ধূমকেতুর ইন্টারেস্ট রেট এই মুহূর্তে দাঁড়িয়ে 34.2 কে। বুক মাই শোতে আপনারা চাইলে এখনই দেখতে পারেন। তো এটা একটা বিশাল রেকর্ড বাংলা ছবির জন্য। এবার এই দাপটটা সত্যি বলতে আমরা গ্রাউন্ড লেভেলে দেখতে চাই। আমরা বিভিন্ন সিনেমা হলে দর্শকদের সেই উচ্ছ্বাস, দর্শকদের সেই উত্তেজনা আমরা দেখতে চাই। তো যাই হোক, এটা তো একটা বিশাল রেকর্ড গড়ে দিল আর কি ধূমকেতু। নেক্সট কোথায় গিয়ে দাঁড়ায় ইন্টারেস্ট রেটটা, সেটাই হচ্ছে দেখার। বাট আমার যেটা মনে হয় যে এই উইকটাই লাস্ট। তো তোমরা যদি ধূমকেতুকে আরো মানে কি বলবো আরো বিগার করতে চাও, আর ইন্টারেস্ট রেট থেকে আরো যদি রেকর্ড ব্রেকিং ব্রেকিং একটা জায়গায় নিয়ে যেতে চাও, তো অবশ্যই ইন্টারেস্ট রেটটা বাড়াও, আরো আরো বাড়াও, যাতে এই ছবিটা সত্যি বলতে যেন আমাদের বাংলাতে একটা রেকর্ড ব্রেকিং কিছু করতে পারে, হিস্টোরিক কিছু করতে পারে। এগুলো সবই সম্ভব হচ্ছে দেশুর প্রভাবে, দেব শুভশ্রী। আমরা রিসেন্টলি এই চিত্রটাই দেখলাম, যেরকম যখন ট্রেলার লঞ্চ হলো তারপরেই সোশ্যাল মিডিয়াতে জাস্ট বাওয়াল আর কি দেখতে পেলাম আমরা রীতিমতো, যেখানে ভীষণ ভীষণ পরিমাণে ভাইরাল হয়েছিল আর কি দেব শুভশ্রী বিভিন্ন মুভমেন্ট গুলো। তো এর প্রভাবেই কিন্তু আজকে এই ইন্টারেস্ট রেটটা বা এরকম প্রভাবটা, এরকম দাপটটা আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, অ্যাকচুয়ালি এই জুটিটার প্রভাবে, যেহেতু তারা অনেক বছর পর আসছে, প্রায় 12 বছর পর, 13 বছর পর তারা একসাথে, এবং 9 বছর পর, 10 বছর পর তাদের ছবিটা রিলিজ করছে। তো অ্যাকচুয়ালি দর্শকদের ইন্টারেস্টটা সেরকমই পাওয়া যাচ্ছে, দর্শকের উত্তেজনা ক্রেজটা সেরকমই পাওয়া যাচ্ছে অ্যাকচুয়ালি জুটির প্রভাবটাই, মানে দেব শুভশ্রীর এই জুটিটার প্রভাবে। সো আলটিমেটলি দেখা যায় ছবিটা কেমন পারফর্ম করে। বাট এখানে আমি এটাই বলবো যে যে ইন্টারেস্টটা আমরা অনলাইনে দেখতে পাচ্ছি বা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি ধূমকেতু নিয়ে, সেটা যেন রিয়েলিটিতে হয়, মানে বাস্তবে যেন ওইরকমই দাপট, ওইরকমই ইন্টারেস্ট আমরা দেখতে পাই ধূমকেতু নিয়ে দর্শকদের মধ্যে। তো যাই হোক, এই ছিল বলার। তোমাদের বক্তব্য মতামত অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করে দিও, পাশে থেকে সাপোর্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও পরবর্তী ভিডিওগুলো। থ্যাংক ইউ।